3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বাংলাদেশ মুজাহিদ কমিটি 2 নং ওয়ার্ড ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে সম্মানিত সভাপতি, আজকের মহতি মজলিসের প্রধান আকর্ষণ, লক্ষ কোটি হৃদয়ের স্পন্দন, জাতির রাহবার হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় জাকিরিন শাকিরিন ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে মালিক দয়া করে মায়া করে আজকের এই ঈদগাহ ময়দানকে মাহফিলের এক মজলিস বানিয়ে দিয়েছেন। সেই মজলিসে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দেওয়া জবানে তার শিখানো বাক্যে শুকুর গুজার করছি। কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। শুকুর গুজার করলে নিয়ামতকে বৃদ্ধি করে দেন কে? আর জোরে বলেন কে? আর যদি নিয়ামতের নাফরমানি করে, নিয়ামত পেয়ে যদি না শুকরিয়া করে, মনে যদি করে আমার মতো কেউ নেই, আমি অনেক বড়, অনেক কিছু, আল্লাহ তাআলা ধরতে সময় লাগে। কথা বলেন, ধরতে সময় লাগে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মনে হয় আমার মতো শক্তিধর, আমার মতো ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা আর কেউ নেই। আমারে কে নড়ায়, আমারে কে সরায়? এই মনোভাব আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ফেরাউনের মধ্যে খুব বেশি অহংকার, আমার চেয়ে বড় শক্তিধর, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব বলেছিল কিনা? আল্লাহ যখন একটু লোহিত সাগরের মধ্যে পানিকে বললেন ধর, এখন হাবুডুবু খায়, ইঁদুরের মতো একবার উপরে উঠে আর নামে, এখন বলতেছে আমি ঈমান আনলাম। আল্লাহ বললেন আল আন, তোর ঈমান আনার সময় কি এখন? শুধু কি ফেরাউন, নমরুদের ক্ষেত্রে, সাদ্দাদের ক্ষেত্রে ইতিহাস সাক্ষী, যত বড় জালেম আল্লাহ তত বড় নয়, ছোট অপদস্থ করে দুনিয়াতে লাঞ্ছিত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। শুধু তাই নয়, আমার দেশে নয়, বর্তমান সময়ে পৃথিবীতে যারাই জুলুমকে হাতিয়ার মনে করে শোষণ করে, জুলুম করে মানুষকে চড়িয়ে খাওয়া যাবে, মানুষকে জুলুম করে নিজে থাকা যাবে, আল্লাহ তাদেরকে রান্না করা ভাত খাওয়া সুযোগ দেন না।
মনে হয় যে অনেক কিছু, আমার সব কিছু আছে, আমার জনবল আছে, আমার অনেক কিছু আছে। এই কথাটা আমি এই কারণে বলছি, এই কথাটা আমি এই কারণে বলছি, যারা এখন মনে করছেন অনেক কিছু হয়ে গিয়েছে, সব শেষ, এখন আমরা আছি, সবাই শেষ, এখন আমরা আছি। আমাদের সময় ইসলাম ইসলাম কোনদিন কারো ফরমান মানতে আসছে না মানাইতে আসছে? ইসলাম ফরমান মানাইতে আসছে। এখন আপনি যদি বলেন এখন ইসলাম চলবে না, এতদিন আমরা ছিলাম না, এখন আছি, এখন আমাদের উপরে কোনো ইসলাম নাই, সবই আমরা, এই কথা কোনো খাওয়া আছে? আমার কথা হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, হলেও কিছু করার নাই, একটু বুঝে নিলে ভালো। আমি কথাটা বলছি এই কারণে, ইতিহাস থেকে যদি কেউ শিক্ষা না নেয়, ইতিহাস থেকে যদি কেউ শিক্ষা না নেয়, পূর্বের অবস্থা যা হয়েছে পরবর্তীর অবস্থা এর চেয়ে ভয়াবহ হয়। আমার খুব মনে পড়ে যায় মরহুম আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহির কথাটা। মরহুম আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি এক গল্প বলেছিলেন, এক শিয়াল আর এক বাঘ আর সিংহ, তিনজনে মিলে তিনটা শিকার করেছে, একটা খরগোশ, একটা হরিণ, একটা বন্য গরু। সিংহ বলল, বেটা বাঘ ভাগ কর। বাঘ বলতেছে, মহারাজ এটা ভাগ করার কি আছে? আপনি সিংহ, বনের রাজা, আপনি সকালে আপনি খাবেন, আপনি তো বড় স্বাস্থ্যবান, আপনি খাবেন বন্য গরুটা, আমি বাঘ, আমি দুর্বল, আমি খাবো ওই হরিণটা, আর ওই বেচারা শিয়াল ছোট মানুষ, ও খাবে হলো খরগোশটা। সিংহ রাগ করে এমন এক খাবার দিল, এটা বেয়াদব, এত বড় সাহস তোকে কে দিল? এই অসমনীতি বন্টন তোকে কে শিখিয়েছে? এক খাবড়ে সিংহ 10 হাত দূরে গিয়ে পড়েছে। এবার শিয়ালকে বলল, বেটা শিয়াল ভাগ কর। শিয়াল বলতেছে, মহারাজ ভাগ করার কি আছে? আপনি ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে, লাঞ্চ করবেন হরিণ দিয়ে, ডিনার করবেন বন্য গরু দিয়ে। সিংহ মহারাজ মহাখুশি, হ্যারি শিয়াল তোকে এত সমনীতি বন্টন কে শিখিয়েছে? সিংহ প্রশ্নে শিয়াল বলতেছে, মহারাজ একটু আগে যে কল্লা দিয়ে গিয়েছে সে আমাকে শিখিয়ে গিয়েছে। আমি আমার জালেম যারা জুলুম করেন, যারা মনে করেন অন্যের টাকা দিয়ে নিজে বড় হবেন, অন্যের ঘাড়ে পাড়া দিয়ে নিজে উপরে উঠবেন, জুলুম করবেন, অন্যায় করবেন, চাঁদাবাজি করবেন, লুটতরাজ করবেন, সমাজে টিকে থাকবেন, 24-এর বাংলার পরে মানুষ, সাধারণ মানুষ, ইসলামিক মানুষ যারা আছে, কেউ কোনোদিন এই অন্যায় জুলুমকে প্রশ্রয় দেয় নাই, দিবে না ইনশাআল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত ছিল, প্রতিষ্ঠিত আছে, প্রতিষ্ঠিত থাকবে, থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আমি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো এটা আমার সিদ্ধান্ত। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করবেন বলতে সব কাজ, আমার ফার্স্ট টু লাস্ট, আমার খাওয়া, আমার পড়া, আমার জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার আন্তর্জাতিক জীবন, সব জীবনের মধ্যে, সব কাজের মধ্যে আল্লাহকে ভয় করা। আল্লাহকে যদি ভয় করি, আমাকে দিয়ে কোনো মানুষ জুলুমের শিকার হবে? কথা বলেন, জুলুমের শিকার হবে, অন্যায়ের শিকার হবে, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কি হবে না? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত আর মুখ থেকে
অন্য মুসলমান অন্য মানুষ নিরাপদ থাকে। এখানে মুসলিমুন শব্দ ব্যবহার করে ব্যাপকতা বুঝিয়েছে, শুধু মানুষ মুসলমান নয়, সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে আসলে সকল মানুষগুলো নিরাপদ হয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে, এই কথাটা একটু আগে বলে নিই, ইসলাম প্রতিষ্ঠিত হলে আমার লাভ কি? হুজুর আপনি খালি ইসলাম ইসলাম বলেন, ইসলাম প্রতিষ্ঠিত হলে তো আপনি আমার গায়ে মনে হয় জুব্বা উঠায় দিবেন, মাথায় টুপি উঠায় দিবেন, হাতে এক তসবি উঠায় দিবেন। না না না, ইসলাম প্রতিষ্ঠিত হলে আপনার কোনো ক্ষতি নাই, ইসলাম প্রতিষ্ঠিত হলে আপনার কোনো লস নাই। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আপনার জান জীবন মাল সম্পদ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খাতিরে নিরাপদ করে দিবেন। বেশি দূর আগের কথা বলবো না, আমি বেশি দূর আগের কথা বলছি না। আমরা যে এই যে অল্প কিছুদিন আগে 800 বছর মুসলমান এই ভারত উপমহাদেশ শাসন করেছে কি করে নাই? ভারত উপমহাদেশের মধ্যে একজন সম্রাট ছিল, সম্রাট আওরঙ্গজেব। সম্রাট ভারত উপমহাদেশের মধ্যে যতগুলো বাদশাহ ছিল, উনি ছিলেন একজন সম্রাট আওরঙ্গজেব না, সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের কাছে আইসা একজন বুড়িমা ডাক দিয়ে বলে, জাহাঙ্গীর, তোমার সেনা দলের মধ্যে আমার ছেলেটা কাজ করে, আমার ছেলেটা সৈনিক, কিন্তু প্রতিদিন কে যেন আমার ঘরের মধ্যে আইসা আমার পুত্রবধূর সম্ভ্রমকে নষ্ট করার চেষ্টা করেন। সম্রাট জাহাঙ্গীর, আমি আল্লাহর দরবারে তোমার নামে বিচার দিব, তুমি যদি এর বিচার না করো। সম্রাট জাহাঙ্গীর কোনো কথা বলে না, নিচের দিকে তাকায় আছে। এবার সম্রাট জাহাঙ্গীর বলতেছে, কোনো কথা নাই, মা আপনি চলে যান। সম্রাট জাহাঙ্গীর তাকে বিদায় করে রাত্রিবেলা, গভীর রাত্রে তলোয়ার হাতে নিয়ে সম্রাট জাহাঙ্গীর ওই মহিলার বাড়ির পাশে হাজির। কেমন যেন শব্দ হচ্ছে, কে যেন আসছে মনে হচ্ছে। সম্রাট জাহাঙ্গীর বুঝে ফেলছে কেউ একজন আসছে। ইতিমধ্যেই ওই যে মহিলার পুত্রবধূ ডাক দিয়ে বলতেছে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। সম্রাট জাহাঙ্গীর কোনো কথা নাই। সম্রাট জাহাঙ্গীর ওই দুর্নীতি, ওই সন্ত্রাসকে ধরে হত্যা করে নিয়ে আসছে। এবার বুড়িমার সামনে এসে বলতেছে, বুড়িমা, বুড়ি, তুমি তোমার এই আগুনটাকে নিভায় দাও। মা আশ্চর্য হয়ে গেছে, আগুন নিভাবো, কারণ কি? আগুন নিভায়া ফেলছে। আগুন নিভায়া এবার সম্রাট জাহাঙ্গীর কল্লাটা কাইটা ফেলছে। কল্লা কাইটা এবার আগুন জ্বালায়া সম্রাট জাহাঙ্গীর চেহারা দেখতেছে। চেহারা দেখা বলতেছে আলহামদুলিল্লাহ। এবার সম্রাট জাহাঙ্গীরের কাণ্ড দেখা বুড়িমা আশ্চর্য। আরে একবার কয় লাইট নিবাও, আর একবার কয় আলহামদুলিল্লাহ, আবার বলতেছে সম্রাট জাহাঙ্গীর, মা আমার একটু পানি দাও। সম্রাট জাহাঙ্গীরের কথা এবার বুড়িমা আশ্চর্য। সম্রাট জাহাঙ্গীরকে ডাক দিয়ে বলতেছে, সম্রাট জাহাঙ্গীর, তোমার এই আশ্চর্যজনিত কাজগুলো আমি কিছু বুঝতেছি না, আমাকে একটু বুঝাও, কারণ কি? সম্রাট জাহাঙ্গীর বলতেছে, মা আমার, ও মা গো, আপনি গতকালকে আমার কাছে নালিশ দিয়ে আসছেন, আপনার ঘরের মধ্যে কে যেন আপনার ছেলের বউয়ের ক্ষতি করতে চায়। আমি যখন শুনেছি, আমার এলাকার মধ্যে আমার রাজত্ব যেখানে চলে সেখানে কোনো জালেম, কোনো জিনাকার আমার কোনো এলাকাবাসীকে, আমার কোনো প্রজাকে ক্ষতি করবে, আমি জাহাঙ্গীর বেঁচে থাকতে এটা সম্ভব নয়। এবার সম্রাট জাহাঙ্গীর বলতেছে, আমি এই জন্যে গতকালকে থেকে ওয়াদা করেছি আমি এটাকে দেখে ছাড়ব। সম্রাট জাহাঙ্গীর বলতেছে, মা আমার, আপনি বলবেন আমি কেন লাইট নিভাইতে বলছি? সম্রাট জাহাঙ্গীরের কথায় এবার সম্রাট জাহাঙ্গীর বলতেছে, আমি গতকালকে নিয়ত করেছি যে এইটাকে দেখব। আমি যখন নিয়ত করেছি, আমি যখন আসছি, আমার মনে হয়ে গেছে এটা আমার বাড়ির কোনো আমার ছেলে হবে, নচেত এত কাছে এত বড় দুষ্কৃতি করার সাহস অন্য কারো নাই। লাইট নিভাইতে বলছি, আমার ছেলে যদি হয়, আমার ছেলেকে আমি ঘর বাড়ি দিয়ে দাফন করব।
তাকে হত্যা করব সম্ভব না। মা আমার, আপনাকে আমি লাইট নিভাইতে বলছি এই কারণে যেন আমার চোখে তাকে দেখে আমার কাছে খারাপ না লাগে। এবার যখন আমি তাকে কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলছি, তাকায় যখন দেখছি আমার সন্তান নয়, আমার কেউ নয়, তখন আমি মালিকের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ও মা গো, আপনি আমাকে বলবেন। এবার বুড়িমা বলতেছে, তাহলে তুমি পানি পান করলা কারণ কি? এতগুলো পানি তুমি পান করলা। সম্রাট জাহাঙ্গীর বলে, মামা, গতকালকে আপনি বলার পর থেকে আমি নিয়ত করেছি যে পর্যন্ত আমি এই জালিমকে আল্লাহর জমিন থেকে সরাইতে না পারবো সে পর্যন্ত এক গ্লাস পানি পান করব না। মামা, এই জন্যে আমি আপনার পাশায় আইসা জালিমকে শেষ করে মাত্র পানি পান করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার, আপনাকে আমি বলি, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, শুধুমাত্র আপনি নয়, হিন্দুরাও, মুসলমানরাও, বৌদ্ধরাও, খ্রিস্টানরাও, যত জাতি, যত উপজাতি, যত ধর্মীয় লোক আছে, যত বিধর্মী লোক আছে, সবাই ইসলামের ছায়া তোলে, শান্তির ছায়া তোলে, সকলে বসবাস করবে। ইসলাম লাযিনা আমানু তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন যদি মুসলমান করে, ওই মুসলমানের দ্বারা শুধু মানুষ নয়, কোনো মানুষ নয়, কোনো মানুষ ছাড়া 18,000 কম বেশি যত মাখলুকাত আছে, কোনো মাখলুকাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে ভয় করা ছাড়া মরা যাবে না। আল্লাহকে ভয় করলে লাভ কি? একটা লাভ বললাম, আল্লাহকে যদি কেউ ভয় পায়, আল্লাহর জমিনে কেউ কারো দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর ওলিদের কাছে গেলে তাকওয়া শিখা যায়, তাকওয়া জানা যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী, একজন লোক জিজ্ঞেস করলো, হুজুর একটু বলেন না, কলিলুল আমাল কলিলুদ দুনুব, এটা ভালো না কাসীরুল আমালি কাসীরুদ দুনুব এটা উত্তম? হুজুর, আমি আপনার কাছে জানতে চাই, একজন মানুষ অনেক বেশি গুনাহ করে আবার অনেক বেশি ভালো আমল করে, আমাকে একটু বলেন না কোন কাজটা বেশি উত্তম? যে বেশি গুনাহ করে আবার বেশি আমল করে ওইটা উত্তম, না কম গুনাহ করে কম আমল করে ওইটা উত্তম? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গুনাহ বেশি ভালো নয়, গুনাহ কম আর আমল যদি কম হয় কোনো অসুবিধা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার আমলকে খাঁটি করো, পিওর করো, অল্প আমল নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। এই জন্য মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুসলমান বন্ধু আমার, আমি যদি আপনার কাছে বলি, এই দুনিয়াতে আজীবন থাকা যাবে নাকি? আজীবন থাকবো নাকি বলেন? না, আজীবন থাকবো না। আমি তো আজীবন থাকবো না। আমি তাহলে কি নিয়ে মালিকের সামনে যাব? মালিকের সামনে আমি কি নিয়ে যাব? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিনকে ভয় করো যেদিন সব মানুষগুলো তার ভাই থেকে পলায়ন করবে, বোন থেকে পলায়ন করবে। ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সব মানুষগুলো সবার কাছ থেকে পলায়ন করবে। আপনি মনে করেন ওই দিন আপনার সামনে আসবে কি আসবে না? বলেন, আসবে কি আসবে না? বলেন না, এই দুনিয়াতে চিরদিন থাকা যাবে কি যাবে না? চিরদিন থাকবে কেউ? হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে চুপ করে বসে আছেন। হঠাৎ করে কে যেন ঘরের মধ্যে চলে আসছে।
9 বৎসর দিন আনন্দের দিন। কিরে ইব্রাহিম তুমি কি করো? বলতেছে আমি এখানে বসে আছি। কেন বসে আছো? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন আপনি কে? বলতেছে আমি তো মুসাফির। মুসাফির তাহলে বালাখানায় কেন আসছেন? বলতেছে মুসাফির বালাখানা কোথায়? বলতেছে বালাখানা তো রাস্তার পাশে। মুসাফির জিজ্ঞেস করলে এটা কি? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন এটা রাজপ্রাসাদ। আরে রাজপ্রাসাদ কাকে বলে? ইব্রাহিম বিন আদহাম বলতেছেন এখানে রাজা বাদশা বাস করেন। এবার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করতেছে ইব্রাহিম আমার একটু বলো না তুমি এখানে বাদশা কতদিন ধরে? আমি অল্প দিন ধরে বাদশা। এর আগে বাদশা কে ছিল? বলতেছে আমার আগে বাদশা ছিল আমার বাবা। তোমার বাবা কই? বলতেছে আমার বাবা তো নাই। তোমার বাবা নাই, তুমি আছো। আচ্ছা তোমার বাবার আগে কে ছিল? এবার ইব্রাহিম বলতেছেন আমার বাবার আগে আমার দাদা বাদশা ছিল। দাদা কই? আমি জানি না, দাদা চলে গেছে। এবার বলতেছে ইব্রাহিম আমার একটু বলো তুমি কতদিন এখানে থাকবা? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এবার হযরত ইব্রাহিম তাকে দেখেন বলতেছে ইব্রাহিম বলো না তুমি কতদিন থাকবা, তোমার কতদিন হায়াত আছে? এবার ইব্রাহিম বিন আদহাম বলতেছে জানা নাই। কপালটা মাথাটা নিচুর দিকে দিয়ে দিয়েছেন। মাথাটা উঠায় দেখে ইব্রাহিম, মাথা উঠায় দেখে মুসাফির আর নাই, মুসাফির আর নাই, মুসাফির চলে গেছে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি পাগল হয়ে গেছে। আরে আমি কোত্থেকে আসছি, আমি কোথায় যাব? আমি কেন এখানে রাজ পরিবারকে নিয়ে আমি রাজা সেজে বসে আছি? আমার তো আমার আল্লাহকে দরকার, আল্লাহকে ভয় পাওয়া দরকার, আমার আল্লাহকে অর্জন করা দরকার। এবার ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বিছানায় বৈশা বিছানার মধ্যে ইবাদত করে। হঠাৎ কে যেন ঘরের মধ্যে আইসা ছাদের উপরে টক 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 শব্দ করতেছে। খবর পাঠাইছে এই ছাদে শব্দ করে কে? গিয়ে দেখে একজন লোক লাঠি হাতে নিয়ে টক টক শব্দ করতেছে। ইব্রাহিম জিজ্ঞেস করলেন কিরে বাবা তুমি শব্দ করতেছো কেন? বলতেছে আমার উট হারায় গেছে, আমি আমার উট খুঁজতেছি, এখানে আমার উট হারায় গেছে। ইব্রাহিম বলতেছেন উট হারায় বলে বুঝি এখানে উট পাওয়া যায়? বলতেছে ইব্রাহিম তোমার রাজপ্রাসাদে যদি আমার হারানো উট না পাওয়া যায়, তুমি রাজপ্রাসাদে কেমন করে আল্লাহকে খুঁজতেছো? বন্ধু আমার আমি আপনাকে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছোট্ট একটা হায়াত দিয়েছেন। হায়াতটা বানায়া যদি মালিকের সামনে নেওয়া যায়, মালিক আমাকে জান্নাত দিবেন। আর যদি হায়াতটা বানায়া না নেওয়া যায়, আমার আল্লাহ আমাকে শুধুমাত্র আখিরাতে জাহান্নাম তাই নয় দুনিয়ার মধ্যে এমন লাঞ্ছনা, এমন অপমানিত করবেন যেটার আর কোনো শেষ থাকবে না। বন্ধু আমার আমি আপনার কাছে বলি, শেষ কথাটা বলি, আমার কাছে তিরমিজি শরীফের এক ঘটনা শুধু বলে আপনাকে শেষ করতেছি। তিরমিজি শরীফের এক ঘটনা, নাম তার কিফিল। কিফিল প্রতিদিন সে নেশা করে, প্রতিদিন নতুন নতুন মেয়ে দিয়ে জিনা করে। হঠাৎ তার একদিন তার চাচাতো বোন একদিন আইসা বলল আমারে কিফিল কিছু টাকা ধার দাও। কিফিল বলল টাকা ধার দেওয়া যাবে না, মাগনা দেওয়া যাবে না। বোন আমার তুমি যদি আমার সাথে একটু জিনা করো আমি তোমাকে কিফিল টাকা দিব। এবার বোন বলতেছে না আমি তোমার সাথে জিনা করতে পারবো না। আবার কোনো একদিন বোনটা খুব বেশি অসহায় হয়ে গেছে, এবার কিফিলের কাছে আসছে।
কিফিল রে আমার কিছু টাকা দে, আমি তোর সাথে জিনা করতে রাজি আছি। এবার টাকা নিয়ে কিফিলের সাথে জিনা করতে রাজি। সব মানুষগুলো জানে কিফিল বড় খারাপ, কিফিল হারামখোর, কিফিল নেশাখোর, কিফিল অন্যায়কারী। সব মানুষ জানে কিফিল বড় অন্যায়কারী। এবার কিফিলকে টাকা দিয়েছে, কিফিল টাকা দিয়ে বোনকে রাজি করেছে। এবার যখন জিনা করবে দরজা লাগায় দিছে, বলেন না দরজা লাগায় দিছে, জানালা লাগায় দিছে। কেউ দেখে কিনা, কেউ দেখে কিনা বলেন না। কে দেখে? যিনি দেখে তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন তাকাইছেন। এবার যখন পজিশন নিয়েছে জিনা করবে মুহূর্তে, মেয়েটা আবার ফালফালায় কান্না করতেছে, কান্না করতেছে। এবার কিফিল বলতেছে, বোন আমার, বোন তুই কেন কান্না করতেছিস? আমি তো তোরে জুলুম করে আনি নাই, তোকে বাধ্য করি নাই। এবার মেয়েটা বলতেছে, কিফিল আমার মনে পড়ে গেছে, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কিফিল ভাই আমার মনে পড়ে গেছে, আমি তো এই দুনিয়াতে আজীবন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে কি লাগবে না একটু বলেন না? আরে বলেন না, জোরে বলেন না, লাগবে কি লাগবে না? এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। এবার কিফিলের বোন, চাচাতো বোন আশ্চর্য হয়ে গেছে কান্না করতে করতে। এবার কিফিল বলতেছে, বোন আমার তুই কান্না করতেছিস কেন? বোনটা বলতেছে, আমার বড় লজ্জা লাগতেছে, আমি আমার মালিকের সামনে কেমন করে দাঁড়াবো? মালিক যদি বলে তোকে সব দিয়েছি, মাত্র 2-3 দিন খানার জন্যে তুই এমন আশ্চর্য হয়ে গেলি। এবার কিফিল বলতেছে, বোন আমার তোকে যা টাকা দিয়েছি সব টাকাগুলো তোকে দিয়ে দিলাম, আমার জন্য দোয়া করিস আমি যেন ভালো হয়ে যেতে পারি। এবার জিনা না করে মেয়েটাকে ছেড়ে দিয়েছে। রাত্রিবেলা কিফিল মারা গেছে, সব মানুষগুলো খুশি, কিফিল মারা গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দিয়েছে, মুসা আলাইহিস সালাম আমার এক বন্ধু আছে, ওখানে যাও, তার জানাজা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। সব মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে। সব মানুষগুলো বলতেছে, কিফিল সবচেয়ে খারাপ মানুষ, কিফিলের জানাজায় নবী মুসা হাজির হয়ে গেছে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের দরজার মধ্যে লাগায় দিলেন, কদ গুফিরা লিল কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এবার নবী মুসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ মানুষ বলতেছে কিফিল খারাপ, আপনি বলতেছেন কিফিল আপনার বন্ধু, কারণ কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা রে মুসা, সব মানুষগুলো সত্যি বলছে, আমি আল্লাহও সত্যি বলছি। কিফিল গতকালকে পর্যন্ত খারাপ ছিল, রাত্রে কিফিল এমন তওবা করেছে, যদি গোটা বনি ইসরাইলের জন্য তওবা করত, আমি আল্লাহ গোটা বনি ইসরাইলকে মাফ করে দিতাম। এবার কিফিলের ঘটনা কি হয়েছে? রাত্রিবেলা কিফিল যখন মুমূর্ষ অবস্থা তৈরি হয়ে গেছে, ডান দিকে তাকায় দেখে কেউ নাই, বাম দিকে তাকায় দেখে কেউ নাই, সামনে তাকায় দেখে কেউ নাই, পিছনে তাকায় দেখে কেউ নাই। এবার উপর দিকে হাত তুইলা ডাক দিছে, মালিক আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আপনারা বলেন না আল্লাহ ছাড়া কেউ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছে। এই জন্যে আমি আপনাদের কাছে বলি, আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করবেন কিনা? অন্যায় যদি ছেড়ে দেই, তওবা করি, আল্লাহ মাফ করবেন কিনা? এই জন্যে আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, গুনাহ করব না ইনশাআল্লাহ, জুলুম করব না ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।